এখন বন্ধুরা পিঠেগুলো ভাপিয়ে নামিয়েছি আর পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন একদম পুরে ভরা নরম তুলতুলে। আর পিঠে তো প্রত্যেকেই মানে খেতে পছন্দ করেন আর বানাতেও কিন্তু প্রত্যেকেই পছন্দ করেন। তা পিঠের মধ্যে যদি এরকম একটু নিত্য নতুন ডিজাইন করা যায় তাহলে কিন্তু সেই পিঠেটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে এইভাবে আপনারা বাড়িতে পিঠে বানাবেন। পিঠে বানিয়ে কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আমার এই পিঠে রেসিপিটি কেমন হয়েছে আপনারা দেখুন। আর আমি একটা পিঠে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একদম নরম তুলতুলে আর নারিকেলের পুরে ভরা। এই দেখুন বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি নারিকেলের পুর দিয়ে এক পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পিঠাটা বানাবো আমি একটু ডিজাইনিং করে পিঠাটা বানাবো। একদম নরম তুলতুলে পিঠেটা হবে। আর শীত তো এখনও আছে, এই শীত মানেই কিন্তু পিঠে খাওয়ার দিন। তাই আজকে আমি এই পিঠেটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই পিঠেটা বানানোর জন্য প্রথমে আমার একটা পুর বানাতে লাগবে। তার জন্য কড়াতে একটু গুড় দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু জল দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে এই গুড়টা আমি গলিয়ে নিব। গুড়টা একটু হালকা গলিয়ে নিয়েছি। এখন আমি পুরানো নারকেলগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে এই নারকেলের পুরটা আমি বানিয়ে নেব। নারকেলের পুরটা বানানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই পিঠেটা বানানোর জন্য একটা কাই লাগবে। তার জন্য আমি কড়াতে প্রথমে দিয়ে দেব জল। এই জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালো করে ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব কিছুটা লবণ। এই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো এতে চালের গুঁড়ো। এখানে আমি ভিজে চালের গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দেবো অল্প কিছু ময়দা, অল্প দিয়ে দেবো, বেশি দিব না। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে এই কাইটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে আমার এই কাইটা বানানো হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে একটা থালায় আমি এই কাইটা নামিয়ে নেব। এখন হাতে একটু তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে এই কাইটা আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিব। কাইটা বানানো হয়ে গেছে, মানে বানিয়ে নিয়েছি। আর কিন্তু কাইটা হাত দিয়ে খুব চেপে চেপে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বেলুনি দিয়ে প্রথমে বেলে নিব। এইভাবে বেলে নিলাম মাছ বরাবর। এই নারকেলের যে পুরটা বানিয়েছিলাম এই পুরটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এইভাবে মুখটা বন্ধ করে দিব। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কলসি পিঠা বানিয়ে। এই দেখুন আমি কলসি পিঠা বানাবো, কিভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। এই পুরটা দিয়ে প্রথমে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিব। আর এই উপরের সাইডটা একটু এইভাবে চিকন করে নিব হাত দিয়ে। এই দেখুন, এই যে উঁচু নিচু যে অংশগুলো থাকে এগুলো কিন্তু সব হাত দিয়ে সমান করে নিতে হবে। আর এই দেখুন, এই যে একটু এইভাবে চিকন করে নিলাম। এখন যে এই চিকন যে মানে উপরের অংশটা আছে এটা আমি একটা আঙ্গুলের সাহায্যে এইভাবে এইভাবে গর্ত করে নিব। এইভাবে হাত দিয়ে চেপে ধরে কিন্তু এই গর্তটা
করতে হবে। গর্তটা করে নিলাম। এখন আমি যে কলসির যে মুখটা আছে এটা এইভাবে পাতলা করে চেপে চেপে বানিয়ে নেব। এই দেখুন এইভাবে বানানো হয়ে গেছে। আর কলসির যে গলাটা থাকে এটাও কিন্তু এইভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন একটা শোন নিয়েছি, এই শোন দিয়ে আমি এই কলসিতে একটু ডিজাইন করে নিব। এই দেখুন এইভাবে ডিজাইনটা করে নিব। বন্ধুরা আমি এইভাবে ডিজাইনটা করছি, আপনারা কিন্তু যে কোনো ডিজাইনটা করতে পারেন আপনাদের পছন্দ মতো। দেখুন বন্ধুরা সমস্ত কলসি পিঠার ডিজাইনটা কিন্তু এইভাবে করে নিয়েছি। এই দেখুন এখন যে কলসির যে গলাটা বানিয়েছি এটাও কিন্তু আমি হাত দিয়ে, এটা কিন্তু প্রথমে এভাবে হেলাতে যাবেন না, তাহলে কিন্তু এই ডিজাইনটা করতে অসুবিধা হবে। এখন যে এই যে কলসির যে গলাটা আমি বানিয়েছি উপর অংশটা, এটা আমি এই দু হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে দিলাম। এটাও আমি এইভাবে শোনের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে দিব। আর হাতের আঙ্গুলটা কিন্তু এইভাবে রাখতে হবে, আর তা না হয় কিন্তু এই ডিজাইনটা করতে অসুবিধা হয়ে যাবে। এই হাতের এইভাবে চাপা দিয়েই কিন্তু এই ডিজাইনটা করতে হবে। এই দেখুন বন্ধুরা পিঠেটা বানানো হয়ে গেছে। এই দেখুন এখন এই পিঠেগুলো আমি জলের ভাপে সেদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা এই জলের ভাপে কিন্তু আমি পিঠেগুলো ভাপিয়ে নিব। তার জন্য কিন্তু এখানে ঝাঁঝি করে একটা থালা বসিয়ে দিয়েছি কড়াতে, আর কড়াতে জল বসিয়ে দিয়েছি, ভাপ এসে গেছে। এখন আমি এই পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, একদম মনে হচ্ছে যে সত্যিকারেরই কলসি। এই দেখুন পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকা দিয়ে আমি এই পিঠেগুলো 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ঢাকাটা খুলে নেব, খুলে দেখব পিঠেগুলো কেমন হয়েছে। এই দেখুন পিঠেগুলো খুব সুন্দর হয়ে গেছে, ভাপে কিন্তু একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই গ্যাসটা অফ করে দিয়ে পিঠেগুলো এক এক করে একটা থালায় নামিয়ে নেব। দেখুন বন্ধুরা পিঠেগুলো ভাপিয়ে নামিয়েছি, আর পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন একদম পুরে ভরা, নরম তুলতুলে। আর পিঠে তো প্রত্যেকেই মানে খেতে পছন্দ করেন, আর বানাতেও কিন্তু প্রত্যেকেই পছন্দ করেন। তা পিঠের মধ্যে যদি এরকম একটু নিত্য নতুন ডিজাইন করা যায় তাহলে কিন্তু সেই পিঠেটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে এইভাবে আপনারা বাড়িতে পিঠে বানাবেন। পিঠে বানিয়ে কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আমার এই পিঠে রেসিপিটি কেমন হয়েছে আপনারা দেখুন। আর আমি একটা পিঠে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একদম নরম তুলতুলে আর নারিকেলের পুরে ভরা। এই দেখুন আর কলসি পিঠে বানিয়েছি, একদম কলসির মতোই কিন্তু দেখতে লাগছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা আজকের এই পিঠে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।